ওয়েলকাম বন্ধুরা, সাথী হবে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। জানো তো কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু আর তর্কে বহুদূর। তাই বিশ্বাস করো, গল্পটা একদম সত্যি। আর যখন কোনো বিপদে পড়বে, ভিডিওটা একবার দেখে নিও, দেখবে মনের জোর পাবে। একটা বিরাট বড় বাগান বিক্রি হয়েছে। সেই বাগানটা প্লটিং হবে। তো প্লটিং করতে গেলে তো অনেক কিছু থাকে, সেগুলোকে ফ্রেশ করতে হয়। যেমন একটা পুকুর আছে, ওটাকে ভরতে হবে। অনেক গাছপালা লাগানো আছে, সেগুলোকে কেটে পরিষ্কার করতে হবে। তারপর প্লটিং হবে, তারপর বিক্রি হবে। তো যে ভদ্রলোক গাছপালা জমিটা কিনেছে, সে গাছপালাগুলো কাটার জন্য লোকজন নিয়ে এসছে। লোকজন এসেছেও। একটা গাছে তার কিছুদিন আগে একটা পাখি বাসা করেছিল এবং সে তাতে ডিমও পেড়েছিল। আর কয়েকটা দিন গেলে বাচ্চাগুলো ডিম থেকে বেরিয়ে যেত। ঠিক ওরকম সময় গাছটা কাটা পড়ে। যখন গাছটা কাটছে, পাখি তো যে মা, সে তো কে 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 করে চিৎকার করে উড়ে একাকার করছে যে কি হবে আমার বাচ্চাদের, কি হবে আমার বাচ্চাদের। কিন্তু যখন ডালটা কাটলো, তখন সে ভগবানের কাছে মুখ উঁচু করে চিৎকার করছে আর বলছে, হে ঈশ্বর, আমি তো তোমায় বিশ্বাস করি, তুমি আমার সন্তানদের পাশে থাকো, নাহলে আমার সন্তানরা কেউ পৃথিবীর আলো দেখতে পাবে না। আমি একজন মা, আমার ডাক তুমি শোনো। আকুতি মিনতি করছি ঈশ্বরের কাছে। ঠিক সেই সময় একটা ভাঙা একটা ঝুড়ি থাকে সেই পুকুরের মধ্যে। গাছের ডালটা যখন ভেঙে পড়ে, সেই সঙ্গে বাসাটাও ভেঙে পড়ে। সেই বাসাটা গিয়ে সেই ঝুড়ির মধ্যে পড়ে এবং ঝুড়ির মধ্যে পড়ার ফলে ঝুড়িটা ভাসতে থাকে। ওইভাবে বাচ্চাগুলো ওই বাসা সমেত ভাসতে থাকে। আর তার মা সেই বাসার মধ্যে, সেই ঝুড়ির মধ্যে গিয়ে তার বাচ্চাদেরকে দেখাশোনা করত। তাদেরকে যেভাবে সেবা যত্ন করলে ফুটবে ডিমটা, ফুটত। আর সেই ঝুড়িটা ভাসতে ভাসতে এমন একটা কিনারায় গিয়ে পৌঁছায় যেখানে জঙ্গল ছিল। সেই জঙ্গলটাতে একটু আবডাল মতন ছিল। সেই ঠিক আবডালে গিয়ে পৌঁছয়। এবার যখন সেটা কিন্তু যারা কাঠুরে গাছ কেটেছে তারা দেখতে পেয়েছে যে পাখিটা যেহেতু ওরকম করছে, সবার নজরে সেটা পড়ছে। তো সবার নজরে পড়লে কি করবে, পাখি তো কেউ অতটা গুরুত্ব দেয়নি। যদি মানুষ হতো তাহলে হয়তো মানুষ গুরুত্ব দিত। তো যাই হোক, এবার এরা তো এত বড় প্লটিং করেছে জমিটা, সেই জমিটাকে কাটবে, পরিষ্কার করবে, অনেক কাজ, তারপরে তো পুকুর ভরবে। ততদিনে সেই বাচ্চাটার কি বলে ওটাকে, যে পাখির যে বাচ্চাটা, সেই বাচ্চাটা ফুটতে শুরু করে দিয়েছে। যখন সব বাচ্চাগুলো বেশ সবল হয়েছে, উড়তে শিখেছে, ঠিক তার 2-1 দিন আগে পুরো বাগান পরিষ্কার হয়ে গেছে। এবার বাগানে তো গাড়ি ঢুকতে পারবে, মাটির গাড়ি ঢুকতে পারবে। যখন মাটির গাড়ি মাটি ঢালছে, সবে 1-2 দিন হয়েছে ঢেলেছে, সেই মুহূর্তে সেই এক ঝাঁক পাখি তাদের মায়ের সাথে উড়ে গেল, একদম আনন্দের চোটে উড়ে গেল। মা তাদেরকে নিয়ে বেরিয়ে গেল, ওই এলাকা ছেড়ে দিল। সেই দৃশ্যটা দেখবার মতন, খুব সুন্দর। এই গল্পটার এটাই বোঝানোর চেষ্টা করলাম, আমরা যদি ওপরওয়ালার উপর বিশ্বাস রাখি, অবশ্যই ওপরওয়ালা আমাদের কোনো না কোনো সাহায্য করেন। তিনি আমাদের নিরাশ ছাড়েন না, নিরাশ একদমই ছাড়ে না। কারণ
যখন ওপরওয়ালা আমাদের কিছু দেয় আমরা খুব আনন্দ করি, তখন কিন্তু তাকে একবারও মনে করি না। কিন্তু যখন সে আমাদের খুব দুঃখ দেয় তখন কিন্তু তাকে মনে করে খুব গালিগালাজ করি, খুব 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 গালিগালাজ করি। তো এইটাই হলো আমাদের নীতি। এই নীতিটাকে যদি আমরা বদলে একটু ঈশ্বরের উপরে বিশ্বাস, ভরসা, ভালোবাসা রাখি, তাহলে অবশ্যই আমরা প্রত্যেকটা মানুষ সব রকম বিপদের হাত থেকে রক্ষা পাবো, ওপরওয়ালার আশীর্বাদ পাবো। তাই যখন আমরা ঘুম থেকে উঠি তখন যদি উঠে ঈশ্বরকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে দিন শুরু করি এবং শুতে যাওয়ার সময় তো তাকে মনে করি, তাহলেও কিন্তু সে খুব খুশি হয়। চলুন বন্ধুরা, আমরা সেটাই করি, যাতে আমাদের ওপরওয়ালা আমাদের উপরে খুব খুশি হয় এবং আনন্দ পায়। আর সেই আনন্দ পেলে আপনাকে সব কিছু ভরে দেবে, সব কিছু। আজকে যে ভিখারি কালকে সে রাজা হয়ে যাবে। আর সে যদি দুঃখ পায়, আজকে যে রাজা আছে কাল না হলেও পরশু কিন্তু সে ভিখারি হবেই হবে, অনিবার্য। ধন্যবাদ বন্ধুরা, গল্পটা শোনার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আজকে এই পর্যন্ত, আবার আসবো পুনরায় অন্য এক গল্প নিয়ে। আজকে আসি, ধন্যবাদ।